রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমার্স রকেট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের হাই মোবাইলিটি আর্টিলারি রকেট সিস্টেম সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। মূলত রাশিয়ান ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম স্থাপনের পর হিমার্স ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন মতে, হিমার্স সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল, কিন্তু বর্তমানে রাশিয়ার এতটাই শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমার্স এবং এরকম অন্যান্য যন্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলেছে। ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলছে, হিমার্স সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হয়েছিল। এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতার জন্য হিমার্সের ব্যাপক প্রশংসা করা হয়েছিল। তবে এটা রুশ প্রযুক্তির কাছে এখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। ইউক্রেনের কর্মকর্তা বলেছেন, রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে, ফলে যুদ্ধক্ষেত্রে হিমার্স পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে। তার মধ্যে রয়েছে এক্সক্যালিবার জিপিএস নির্দেশিত আর্টিলারি শেল, যেগুলো আর লক্ষ্যবস্তুতে নির্ভরযোগ্যভাবে গুলি চালাতে সক্ষম নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে আমরা পেন্টাগনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের মিত্রদের জানাই। তিনি আরও বলেন, প্রযুক্তিসহ যে কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ প্রতিনিয়ত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে সরঞ্জাম উন্নত করার জন্য আমরা নিয়মিত দেশগুলোর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ পাচ্ছি। হিমার্স রকেট সিস্টেমটা কি? গাড়িতে স্থাপন করা উচ্চ প্রযুক্তির হালকা রকেট লঞ্চার হলো হিমার্স। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ও এক স্থান থেকে অন্য স্থানে এটি সহজেই মোতায়েন করা যায়। প্রতিটি ইউনিটে 6টি করে জিপিএস গাইডেড রকেট থাকে। প্রায় 1 মিনিটের মধ্যে অল্প কয়েকজন মিলেই পুনরায় রকেট লোড করে ফেলতে পারে।